পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তখন কুলসুমকে বললেন, নেও বোন, তুমি আমন্ত্রিত সকলকেই এখন এই খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও। অহংকারের বশে, অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। এই গল্প থেকে আমরা শিখলাম, অহংকার মানুষকে অন্ধ করে তোলে, এমনকি আত্মীয় সম্পর্কের বন্ধনও ভুলিয়ে দেয়। গরিব দুঃখীদের অবহেলা করলে আল্লাহর গজব নেমে আসতে পারে। একটি মায়ের কান্না, তার সন্তানের ক্ষুধার্ত চাহনি আল্লাহর আরশকেও কাঁপিয়ে দিতে পারে। ক্ষমা ও বিনয়ী একমাত্র উপায় যে কোনো বিপদ থেকে মুক্তির। মানুষের মূল্য সম্পদে নয়, তার ঈমান, দিনদারি ও হৃদয়ের পবিত্রতায়। আজও আমাদের সমাজে অনেক কুলসুম আছে যারা পোশাক আশাক দেখে সম্পর্ক বিচার করে, কিন্তু ভুলে যায় আল্লাহর কাছে দুনিয়ার চেহারা নয়, অন্তরের তাকওয়াই মূল্যবান। তাই চলুন অহংকার থেকে বিরত থাকি, গরিবকে অবহেলা না করি এবং অন্তরের পবিত্রতা দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি। এই গল্প যদি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তাহলে শেয়ার করুন, যেন অন্যরাও বুঝতে পারে একজন মায়ের কান্না কতটা মূল্যবান হতে পারে।